এবার আর বোধহয় ইসরায়েলের রেহাই নেই। লেবাননের হিজবুল্লাহর সাথে পাল্লা দিতে গিয়ে সর্বশান্ত হওয়ার দশা। পশ্চিমারা বলছে হিজবুল্লাহর সাথে লড়তে যেও না, তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পেটে পেটে দুষ্টু বুদ্ধি। ক্ষমতায় টিকে থাকতে তার কৌশল হলো দিকে দিকে যুদ্ধে জড়িয়ে পড়া। ইসরায়েলের যুদ্ধের হুঁশিয়ারি হিজবুল্লাহর মনোবলে এতটুকু চির ধরাতে পারেনি। লেবাননের ইসলামিক প্রতিরোধ হিজবুল্লাহ ড্রোন ব্যবহার করে ইসরায়েলি সেনাবাহিনীর উপর হামলা চালিয়েছে। ড্রোনগুলো নাহাল গেরশমে 91তম ডিভিশনকে লক্ষ্য করে এবং ইসরায়েলি অফিসার এবং সেনাদের উপর আঘাত হানে। এই হামলার ফলে সদর দপ্তরে বেশ কিছু ইসরায়েলি সেনা আহত হয়েছে। হিজবুল্লাহ বলেছে গাজার ফিলিস্তিনি জনগণকে সমর্থন দিতে এবং লেবাননের বেকা অঞ্চলে ইসরায়েলি হামলার জবাব দিতে এই হামলা চালানো হয়েছে। হিজবুল্লাহ যোদ্ধারা বায়াত ব্লিদা এবং বিরকাত রিশা সাইটে সরাসরি তাদের লক্ষ্যবস্তুতে আর্টিলারি শেল নিক্ষেপ করে। ইসরায়েলি মিডিয়া নিশ্চিত করেছে যে 5 জন দমকল কর্মী ফিলিস্তিনের উত্তরাঞ্চলের দিশন বসতিতে আগুন নেভানোর জন্য কাজ করেছে। সম্ভাব্য ড্রোন হামলার সতর্ক বার্তা দিয়ে দিশন আল মালিকিয়া, ইফতাহ এবং রামত নাফতালিতে সাইরেন বাজানো হয়। দক্ষিণ লেবাননের আল মায়াদিনের একজন সংবাদদাতা জানিয়েছেন যে হিজবুল্লাহ ড্রোন দিশন বসতির কাছে ইসরায়েলি সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। তিনি আল জলিলে একটি সামরিক লক্ষ্যবস্তুতে সরাসরি গুলি করার কথা উল্লেখ করেছেন, যার ফলে আল মালিকিয়া সাইটের কাছে আগুন ধরে যায়। সংবাদদাতা যোগ করেছেন যে কামানের গোলা, খিয়াম এবং আল নাকুরা শহরের উপকণ্ঠকেও টার্গেট করেছে। এদিকে ইরাকের ইসলামিক প্রতিরোধ ঘোষণা করেছে যে তারা বেশ কয়েকটি ড্রোন দিয়ে ইলাদ বন্দরে একটি গুরুত্বপূর্ণ ইসরায়েলি লক্ষ্যবস্তুতে হামলা করেছে। ইরাকের ইসলামিক প্রতিরোধের বিবৃতিতে বলা হয়, ইসরায়েলি শাসক গোষ্ঠীর দখলদারিত্বের মোকাবেলা চালিয়ে যাওয়ার জন্য, গাজার বাসিন্দাদের সাহায্য করার জন্য এবং ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের হত্যার প্রতিক্রিয়া জানানো হয়েছে। ইরাকি প্রতিরোধ যোদ্ধারা একটি ড্রোন দিয়ে ইলাতে ইসরায়েলি সরকারের সামরিক বিমান ঘাঁটিকে টার্গেট করে। ইসরায়েলি মিডিয়া এর আগে অধিকৃত ফিলিস্তিনের দক্ষিণে ইলাদ বন্দরের আকাশ সীমায় অজানা ড্রোনের অনুপ্রবেশের আশঙ্কার কারণে অ্যালার্ম সক্রিয় করার কথা জানিয়েছে। ইয়েদিওত আহরনোত পত্রিকাও ইলাদ বন্দরে একটি বিস্ফোরণ এবং একটি ড্রোনকে বাধা দেওয়ার খবর দিয়েছে। সোশ্যাল মিডিয়ায় ইলাদ বন্দর থেকে প্রকাশিত ভিডিওগুলিতে দেখা যাচ্ছে যে একটি ক্ষেপণাস্ত্র উপকূলের একটি এলাকায় আঘাত হেনেছে। গত কয়েক মাস ধরে ইরাকি প্রতিরোধ যোদ্ধারা ফিলিস্তিনের অধিকৃত দক্ষিণাঞ্চলীয় ইলাতে সংবেদনশীল লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে যাচ্ছে। ইরাকের ইসলামিক প্রতিরোধ হুঁশিয়ারি দিয়েছে যে ইসরায়েলি শাসকরা যদি গাজা উপত্যকায় তাদের আক্রমণ অব্যাহত রাখে তবে তারা তাদের অভিযান আরও জোরদার করবে।